মৃত ব্যক্তি কি পুনরায় জীবিত হয়ে উঠবেন? গবেষণামূলক অডিও ভক্তি আজকে মন দিয়ে শোনার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অডিও গ্রুপটি শেয়ার করবেন। মৃতদেহ ডিপ ফ্রিজারে সংরক্ষণ এবং নতুন জীবনের সম্ভাবনা, একটি বিস্তারিত রিপোর্ট। ভূমিকা: মৃতদেহকে ডিপ ফ্রিজারে সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যতে পুনরুজ্জীবন বা নতুন জীবন প্রদানের সম্ভাবনা নিয়ে বিজ্ঞানী ও গবেষকদের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। এই প্রক্রিয়াটি ক্রায়োনিক্স নামে পরিচিত, যেখানে মৃতদেহ বা মস্তিষ্ককে অত্যন্ত নিম্ন তাপমাত্রায়, সাধারণত তরল নাইট্রোজেনে -196 ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করা হয়। এই প্রযুক্তির মূল লক্ষ্য হল ভবিষ্যতে উন্নত চিকিৎসা প্রযুক্তির মাধ্যমে সংরক্ষিত দেহ বা মস্তিষ্ককে পুনরুজ্জীবিত করা। তবে এই প্রক্রিয়া এখনও পরীক্ষামূলক এবং বিতর্কিত। এই রিপোর্টে আমরা ক্রায়োনিক্স প্রযুক্তির বর্তমান অবস্থা, এর সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং এর সাথে সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। ক্রায়োনিক্স কি? ক্রায়োনিক্স হল এমন একটি প্রক্রিয়া যেখানে মৃত ব্যক্তির দেহ বা মস্তিষ্ককে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করা হয়, যাতে ভবিষ্যতে উন্নত চিকিৎসা প্রযুক্তির মাধ্যমে তাদের পুনরুজ্জীবিত করা সম্ভব হয়। এই প্রক্রিয়ায় সাধারণত তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়, যা দেহের কোষ এবং টিস্যুগুলোকে ক্ষয় থেকে রক্ষা করে। ক্রায়োনিক্সের পেছনের ধারণা হল যে, বর্তমানে যে রোগ বা কারণে মৃত্যু ঘটছে, ভবিষ্যতে তা নিরাময় করা সম্ভব হবে। এই প্রক্রিয়ায় সাধারণত দুটি ধাপ অনুসরণ করা হয়: ভিট্রিফিকেশন, মৃত্যুর পরপরই দেহের রক্ত সরিয়ে ফেলা হয় এবং এর পরিবর্তে একটি বিশেষ রাসায়নিক দ্রবণ, ক্রায়োপ্রোটেক্ট্যান্ট প্রয়োগ করা হয়, যা কোষের ভেতরে বরফ জমতে বাধা দেয়। সংরক্ষণ: দেহ বা মস্তিষ্ককে তরল নাইট্রোজেনে সংরক্ষণ করা হয়, যেখানে তাপমাত্রা -196 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। ক্রায়োনিক্স প্রযুক্তি আমেরিকার মতো দেশে বেশি প্রচলিত, যেখানে আলকোল লাইফ এক্সটেনশন ফাউন্ডেশন এবং ক্রায়োনিক্স ইনস্টিটিউট এর মতো প্রতিষ্ঠান এই কাজে নিয়োজিত রয়েছে। নতুন জীবনের সম্ভাবনা: ক্রায়োনিক্সের মাধ্যমে নতুন জীবন প্রদানের সম্ভাবনা এখনও তাত্ত্বিক এবং ভবিষ্যতের প্রযুক্তির উপর নির্ভরশীল। বিজ্ঞানীরা দাবি করেন যে, এই প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যতে নিম্নলিখিত উপায়ে নতুন জীবনের সম্ভাবনা তৈরি হতে পারে: ন্যানোটেকনোলজির ব্যবহার: ন্যানোটেকনোলজির মাধ্যমে কোষ এবং টিস্যু মেরামত করা সম্ভব হতে পারে। ক্ষতিগ্রস্ত কোষগুলোকে পুনর্জনন করার মাধ্যমে দেহকে পুনরুজ্জীবিত করা যেতে পারে। মস্তিষ্কের তথ্য পুনরুদ্ধার: মস্তিষ্কের নিউরাল সংযোগ এবং স্মৃতি সংরক্ষিত থাকলে, ভবিষ্যতে এই তথ্যগুলোকে একটি নতুন দেহে বা কৃত্রিম মাধ্যমে স্থানান্তর করা সম্ভব হতে পারে। জিন থেরাপি এবং পুনর্জনন: জিন থেরাপি এবং স্টেম সেল প্রযুক্তির মাধ্যমে ক্ষতিগ্রস্ত অঙ্গ বা টিস্যু পুনরায় তৈরি করা যেতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা: কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং ব্যবহার করে মস্তিষ্কের তথ্য পুনরুদ্ধার এবং পুনর্জনন প্রক্রিয়া ত্বরান্বিত হতে পারে। বিজ্ঞানীরা তুলনা দিয়ে বলেন, 100 বছর আগে চাঁদে মানুষের অবতরণ অকল্পনীয় ছিল, কিন্তু তা সম্ভব হয়েছে। তেমনি ক্রায়োনিক্সের মাধ্যমে পুনরুজ্জীবনও ভবিষ্যতে সম্ভব হতে পারে। বর্তমান অবস্থা: বর্তমানে ক্রায়োনিক্স প্রযুক্তি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ পর্যন্ত কোনো মানুষকে ক্রায়োনিক্স থেকে পুনরুজ্জীবিত করা সম্ভব হয়নি। তবে কিছু গবেষণায় প্রাণীদেহে, যেমন মাছ বা কীট, সফলভাবে ক্রায়োপ্রিজার্ভেশন এবং পুনরুজ্জীবনের পরীক্ষা করা হয়েছে। উদাহরণস্বরূপ, কিছু প্রজাতির মাছের ভ্রূণকে হিমায়িত করার পর পুনরায় জীবিত করা সম্ভব হয়েছে। তবে মানুষের দেহ বা মস্তিষ্কের ক্ষেত্রে এই প্রক্রিয়া অনেক জটিল এবং এখনও সম্পূর্ণরূপে সম্ভব হয়নি। ক্রায়োনিক্স প্রক্রিয়ায় বর্তমানে যে প্রধান সমস্যাগুলো রয়েছে তা হল: কোষের ক্ষতি: ভিট্রিফিকেশন প্রক্রিয়ায় ক্রায়োপ্রোটেক্ট্যান্ট ব্যবহার করা হলেও, কোষ এবং টিস্যুর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। মস্তিষ্কের তথ্য হ্রাস: মস্তিষ্কের নিউরাল সংযোগ এবং স্মৃতি সংরক্ষণ করা এখনও সম্পূর্ণ সম্ভব হয়নি। নৈতিক ও আইনি জটিলতা: ক্রায়োনিক্সকে অনেকে মৃত্যুকে প্রতারণা হিসেবে বিবেচনা করে, যা ধর্মীয় এবং নৈতিক বিতর্কের জন্ম দেয়। চ্যালেঞ্জসমূহ: ক্রায়োনিক্সের মাধ্যমে নতুন জীবন প্রদানের পথে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। প্রযুক্তিগত সীমাবদ্ধতা: বর্তমানে এমন কোনো প্রযুক্তি নেই যা ক্রায়োনিক্সে সংরক্ষিত দেহ বা মস্তিষ্ককে পুনরুজ্জীবিত করতে পারে। এটি ভবিষ্যতের প্রযুক্তির উপর নির্ভরশীল। উচ্চ ব্যয়: ক্রায়োনিক্স প্রক্রিয়া অত্যন্ত ব্যয়বহুল। আমেরিকায় একজন ব্যক্তির পূর্ণ দেহ সংরক্ষণের জন্য $200,000 মার্কিন ডলারেরও বেশি খরচ হতে পারে।
শুধু মস্তিষ্ক সংরক্ষণের জন্য $৮০,০০০ কাছাকাছি খরচ হয়। দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ, সংরক্ষিত দেহ বা মস্তিষ্ককে দীর্ঘ সময় ধরে তরল নাইট্রোজেনে রাখতে হয়, যা একটি ব্যয়বহুল এবং জটিল প্রক্রিয়া। বৈজ্ঞানিক সংশয়, অনেক বিজ্ঞানী মনে করেন যে ক্রায়োনিক্স একটি অনুমানমূলক প্রযুক্তি এবং এর সাফল্যের সম্ভাবনা খুবই কম। নৈতিক ও সামাজিক দিকক্রায়োনিক্স শুধুমাত্র একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া নয়, এটি নৈতিক, সামাজিক এবং দার্শনিক প্রশ্নের জন্ম দেয়। কিছু গুরুত্বপূর্ণ দিক হল নৈতিকতা, মৃত্যুকে পিছিয়ে দেওয়ার চেষ্টা কি মানুষের প্রাকৃতিক জীবনচক্রের বিরুদ্ধে যায়? এটি ধর্মীয় বিশ্বাসের সাথে সাংঘর্ষিক হতে পারে। অর্থনৈতিক বৈষম্য, ক্রায়োনিক্স শুধুমাত্র ধনী ব্যক্তিদের জন্যই সাশ্রয়ী, যা সামাজিক বৈষম্য বাড়াতে পারে। পরিচয়ের প্রশ্ন, পুনরুজ্জীবিত ব্যক্তি কি আগের ব্যক্তির সাথে একই হবে, নাকি এটি কেবল একটি কপি হবে? বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রায়োনিক্স বাংলাদেশে ক্রায়োনিক্স প্রযুক্তি এখনও প্রচলিত নয়। এর কারণ হল উচ্চ ব্যয়, প্রযুক্তিগত অবকাঠামোর অভাব এবং সামাজিক সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি। বাংলাদেশে মৃতদেহ সংরক্ষণ সাধারণত ধর্মীয় রীতি অনুযায়ী দ্রুত সম্পন্ন করা হয়, যেমন দাফন বা দাহ। তবে চিকিৎসা গবেষণার জন্য মৃতদেহ সংরক্ষণের ক্ষেত্রে ডিপ ফ্রিজার ব্যবহৃত হয়, তবে এটি ক্রায়োনিক্সের মতো পুনরুজ্জীবনের উদ্দেশ্যে নয়। উপসংহার, ক্রায়োনিক্স প্রযুক্তির মাধ্যমে মৃতদেহ থেকে নতুন জীবন প্রদানের সম্ভাবনা এখনও তাত্ত্বিক এবং ভবিষ্যতের প্রযুক্তির উপর নির্ভরশীল। যদিও এই প্রযুক্তি সম্ভাবনাময়, তবে বর্তমানে এর সাফল্যের কোনো নিশ্চিত প্রমাণ নেই। এটি বৈজ্ঞানিক, নৈতিক এবং সামাজিক বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন। ভবিষ্যতে ন্যানোটেকনোলজি, জিন থেরাপি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি এই ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন করতে পারে। তবে বাংলাদেশের মতো দেশে এই প্রযুক্তির প্রয়োগ এখনও অনেক দূরের বিষয়। তথ্যসূত্র, ক্রায়োনিক্স, মরা মানুষকে বাঁচাবে প্রযুক্তি।